আজ ইভিনিং থেকে একটা ব্লগ শুরু করলাম। আর এখন এখানে করছি বেগুনটা ভাজবো, যেহেতু বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আজকে যেহেতু নীল পুজোর এটা নীল পুজোর ইভিনিং ব্লগ বলে রাখি। ইঁচড় রান্না অলরেডি হয়েছিল, যেটা আগেও বলেছি, কিন্তু আমাদের যেহেতু ইঁচড়ে পেঁয়াজ পড়ে গেছে, তো ইঁচড় খাবো না, খাবো বেগুন ভাজার রুটি। তো এখানে বেগুনটাই ভাজবো বলে নুন হলুদ দিয়ে রাখলাম। আর কালকে আন্টি আসবে না বলে মেশিনও চালিয়ে দিলাম, যাতে জামা কাপড়টা আমি মেলে দিতে পারি রাত্রিবেলা, তাহলে সকালে অনেকটা চাপ কমে যাবে। আর বাসন তো বুঝে শুনে এখন ইউজ করতে হবে, আন্টি আসবে না। আর এখানেও কাজ করছি। ইভিনিংয়ে তাড়াতাড়ি এসেছিলো, কারণ কি আমার একটু নেক পেন ছিল, তার জন্য ওকে বলেছিলাম একটু আসলে সুবিধা হয়। এসে তাও কাজ তো থাকেই, অফিসের কাজ, তো ও তো কাজ করছিল, অফিসের অনেক কাজ থাকে, ও কাজ করছে। আর এখানে আমি মাকে রুটিটা বেলে দিচ্ছি। তো রাতে রুটি হবে, যেটা বললাম তোমাদের, বাবা খাবে শুধু ইঁচড়ের তরকারি দিয়ে রুটি, আর আমরা খাবো বেগুন ভাজা রুটি। আর মায়ের সুজিও ছিল, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, আর সাইডে সাইডে আমার তো ওয়াশিং মেশিনেরও ওই কাজটা হচ্ছে, যেটা বললাম। এখন আমি ভেজা জামা কাপড়গুলো আরেক সাইডে রেখে দেবো, যাতে জলটাতে সোক হয়ে যায়, জলটাতে টেনে যায়, জলটা ঝরে যায় যেটাকে বলে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম মাটকার জল ইউজ করা শুরু করে দিয়েছো? যে জল ঠান্ডা করে, এটাকে কি বলে ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট এটাকে এটা জলটাকে ঠান্ডা করে। আর আমি করে খাচ্ছি কেন বলো তো? যাতে আমাকে গ্লাসটাতে না সার্ফ দিয়ে ধুতে হয়, কারণ কি করে খেলে আমি শুধু জল দিয়ে ধুলে এমনি রেখে দেবো, কালকে ইউজ হয়ে যাবে, তারপরে তো ধুতেই দিয়ে দেবো। তো এখানে আমি জামা কাপড়টা মেলে নিলাম, যাতে আমার কাজটা অনেকটা এগিয়ে যায়। সব কটা জামা কাপড় মেলে নেব, আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। কালকে আমাকে জামা কাপড় মেলার ঝামেলাটা করতে হবে না, কারণ কি আন্টি তো বেলকুনিটা মুছে গেলে আমি মেলতাম, তার জন্য। এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর সাইডে সাইডে আমার বেগুনও অলমোস্ট ডান। আমি তো মাঝখানে মাঝখানে এসে দেখছিলাম, তখন ক্লিপস নেওয়া হয়নি, একবার এদিক একবার ওদিক করছি, ক্যামেরা অত নিয়ে যাওয়া সম্ভব না। এই দেখো ডিনার, চলো বাই।